জিয়াউর রহমান তার রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘটিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে যান। ১৯৮১ সালের ২৯ মে সকাল ১১টায় রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রাম সেনানিবাস থেকে ৭ কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউসে ওঠেন। সঙ্গে ছিলেন দলের মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী, উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ ও অন্য মন্ত্রীরা। সার্কিট হাউসে পৌঁছেই তিনি কারো সঙ্গে কথা না বলে সোজা নির্ধারিত রুমে চলে যান। জুম্মার নামাজ আদায়ের জন্য চন্দনপুরা মসজিদে যান এবং দুপুরের খাবার সেরেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। বিদ্রোহের পেছনের কারণ চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর ছিলেন মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাবপ্রাপ্ত সেনা কর্মকর্তা। মঞ্জুরকে ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বদলির সিদ্ধান্ত এবং তার ঘনিষ্ঠ কয়েকজন মুক্তিযোদ্ধা কর্মকর্তার ক্ষোভ বিদ্রোহকে দ্রুততর করে। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সহ কয়েকজন কর্মকর্তা জিয়াউর রহমান ও ঢাকার সেনা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। রাত ৪টার হামলামালা মাত্র ২০ মিনিটে হত্যা। ৩০ মে ভোর ৪টায় সেনাবাহিনীর অফিসারদের ৩টি দল চট্টগ্রাম সার্কিট হাউস আক্রমণ করে। আক্রমণকারী দলের মূল হোতা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ও মেজর খালেদ। সার্কিট হাউসে হামলা ২০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। মাত্র ৯ মিনিটের মধ্যে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সার্কিট হাউসের দিকে রওনা দেওয়া হয়েছিল। জেনারেল মঞ্জুরের রহস্যময় মৃত্যু জিয়া হত্যার পরপরই মঞ্জুরকে দায়ী করা হয়, কিন্তু তার নিজের মৃত্যু ছিল আরও বড় রহস্য। পুলিশের হাতে মঞ্জুর গ্রেপ্তার হওয়ার পর সেনাপ্রধান এরশাদের নির্দেশে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। জিয়া হত্যার ২ দিন পর ১ জুন মধ্যরাতে উপর মহলের নির্দেশে মঞ্জুরকে হত্যা করা হয়। মঞ্জুরের মৃত্যুর কারণ হিসেবে প্রথমে ক্ষুব্ধ সৈন্যদের দেখানো হলেও ময়নাতদন্তে বের হয়ে আসে মঞ্জুরের মৃত্যুর কারণ ছিল পেছন দিক থেকে মাথায় করা একটি গুলি। ফলে মঞ্জুরের মৃত্যু রহস্যাবৃত হয়ে পড়ে। বিচার কিন্তু জিয়া হত্যার নয়, সেনা বিদ্রোহের বিচার হয়, যা ছিল প্রহসনমূলক। ১৯৮১ সালের ২৩ সেপ্টেম্বর ১২ জন অফিসারকে ফাঁসি দেওয়া হয়, যাদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা। সবচেয়ে বড় রহস্য, এরশাদ কি জানতেন? এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্টকে হত্যা সংক্রান্ত পরিকল্পনার কথা ২-১ ছাকজন ছাড়া চট্টগ্রাম বিদ্রোহের লোকজনের কারোই জানা ছিল না। সব মিলিয়ে অনুমিত হয় মঞ্জুর শেষ পর্যন্ত ঘটনার শিকার হয়েছেন। সম্ভবত এরশাদ এবং মতি ও মাহবুবই শুধু জিয়াকে হত্যার বিষয়টি জানতেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। মঞ্জুরকে বিচার না করে পেছন থেকে গুলি করে হত্যা করা হলো কেন, এই প্রশ্নটি সবচেয়ে অস্বস্তিকর। ১৯৯৫ সালে মঞ্জুরের বড় ভাই জেনারেল এরশাদ সহ বেশ কয়েকজনকে মঞ্জুর হত্যায় দায়ী করে মামলা দায়ের করেন। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে।